আসসালামু আলাইকুম, ইবিএসএম পক্ষ থেকে স্বাগতম। মাইস্কুলের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এখন। মাইস্কুল আমরা কোয়েরির মাধ্যমে ডাটাবেজে ইনসার্ট করতে পারি ভ্যালু, এবং ডাটাবেজ থেকে ইনফরমেশন নিতেও পারি এবং আপডেটও করতে পারি। তো আজকে আমরা যেটা দেখাবো অ্যাকচুয়ালি সেটা পিএইচপির সাথে রিলেটেড বা মাইস্কুলের সাথে রিলেটেড, তেমন কোনোভাবে রিলেটেড না, কিন্তু এটা আমাদের জরুরি যখন আমরা কোডিং করবো কোনো রিয়েল অ্যাপ্লিকেশনের জন্য। সেটা হচ্ছে যে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন হচ্ছে মোস্ট পপুলার একটা হ্যাকিং মেথড, যেটা ওয়েবসাইট হ্যাকিং মেথড আর কি, যার মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে ডাটাবেজে ইনফরমেশন বের করতে পারি। যেমন ধরেন আমার এখানে একটা টেস্ট ডিবি একটা ডাটাবেজ আছে, এবং আমার কোনো ওয়েবসাইটের ডাটাবেজ এটা মনে করেন, এবং এখানে ইউজার্স নামে একটা টেবিল আছে, এবং এই ইউজার্স এর মধ্যে চারটা কলাম আছে: আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল। এবং এটার মধ্যে ইউজারদের ইনফরমেশন আছে, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করছে তারা, এবং যথারীতি অ্যাডমিনেরও ইউজার নেম পাসওয়ার্ড আছে, বা অথবা মনে করেন যে আপনার শুধু অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আছে, যেখান থেকে আমরা লগ ইন করবে আমাদের অ্যাডমিন। তো আমরা যদি অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা পুরো ওয়েবসাইটের কন্ট্রোলটা পেয়ে যাচ্ছি। তো এসকিউএল ইনজেকশন এমন একটা জিনিস বা এমন একটা টেকনিক, যার মাধ্যমে আমরা এই ইনফরমেশন গুলো বের করতে পারি। তো ধরেন আমাদের এসকিউএল বক্সে আমরা নরমাল একটা জিনিস দেখাই, যে আমরা যেটা করি সিলেক্ট স্টার, অর্থাৎ সিলেক্ট অল কলাম ফ্রম ইউজার্স। এর মানে হচ্ছে যে সবকটা কলাম সিলেক্ট করবে। আমার এখানে চারটা কলাম আছে, চারটা কলাম সিলেক্ট করবে ইউজার্স টেবিল থেকে। এটা গো দিলে আমাকে সবকটা ভ্যালু দেখাচ্ছে, এখানে যতগুলো ভ্যালু আছে সেটা দেখাচ্ছে। এটা আমরা জানি এবং এটাই থাক, এবং আমি একটা কন্ডিশন দিয়ে দেবো, সেটা হচ্ছে যে যেখানে ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন এবং পাসওয়ার্ড, আমি এন্ড লিখতে ভুলে গেছি, ইকুয়াল, আমার অ্যাডমিনের পাসওয়ার্ডটা দেখে আসি, পাসওয়ার্ড 123। তো এখানে আমি বলছি যে আমার সবকটা কলাম দেখাবে, অর্থাৎ আমাকে সবকটা কলাম থেকে ভ্যালু দেখাবে ইউজার্স টেবিল থেকে, এবং যেখানে ইউজার নেম ইকুয়াল হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড 123। অর্থাৎ আমার এই কন্ডিশনটার সাথে যেই ইয়াটা মিলবে, ইউজার নেম পাসওয়ার্ড যেই কলামের, সরি, যেই রো এর ইউজার নেম কলামে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড কলামে হবে পাসওয়ার্ড 123, সেই রোটা আমাকে দেখাবে, অর্থাৎ যে ফার্স্ট কলাম রোটা আছে সেটা। তো এটা আমার দেখানোর কথা, কারণ আমি গো দেই, আমাকে এই ফার্স্ট রোটা দেখাচ্ছে, এটা আমরা জানি সবাই। তো এইটা আমরা জানি না যে আমরা এটা বাইপাস করতে পারি কিভাবে। এখানে আমি জাস্ট একটা সিম্পল হোয়ার ক্লোজ দিলাম, যেখানে ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন হবে, সেটার ভ্যালুটা আমাকে দেখাবে। এটা দিলে আমাকে এটা দেখাচ্ছে। তো এসকিউএল ইনজেকশনটা কি? দেখেন এখানে আমি অ্যাডমিন না দিয়ে এমন একটা জিনিস ইনপুট করি, যেটা মাধ্যমে আমাকে সবকটা রো দেখাচ্ছে। এটা সিঙ্গেল কোটেশন অর, দুইটা সিঙ্গেল কোটেশন, একটা ইকুয়াল এবং একটা সিঙ্গেল কোটেশন। তো এতটুকু আমি ইনপুট করছি, এবং বাকি দুই পাশে যে দুইটা সিঙ্গেল কোটেশন আছে, ওইটা হচ্ছে আমাদের এসকিউএল এর, অর্থাৎ মানে কেটে দিই তাহলে আমাদের নর্মাল এসকিউএল কোয়েরির মতো, জাস্ট আমি ভিতরে ইনসার্ট করলাম এতটুকু। এটা যদি গো দেই তাহলে কি হয় দেখেন, আমার এখানে কন্ডিশন হওয়ার কথা যেটার সাথে ইউজার নেম কলামের সাথে যেটা মিলবে, এইটা যেটা মিলবে সেটা সেই ভ্যালুটা দেখাবে, সেই রোটা দেখাবে। বাট আমার তো এমন কোন নাই, অর্থাৎ আমার কোনো কিছু দেখানোর কথা না, যেহেতু আমার এই সিঙ্গেল কোটেশন অর, দুইটা সিঙ্গেল কোটেশন ইকুয়াল অর, এরকম কোনো ভ্যালু নাই আমার ইউজার কলামের মধ্যে, তো আমার কোনো কিছু দেখানোর কথা না। বাট আমি যদি গো দিই তাহলে কি দেখায় দেখেন, আমাকে সবকিছু দেখা দিচ্ছে। এটা কেন হলো? এটা অ্যাকচুয়ালি বেসিক এসকিউএল ইনজেকশন। এটা কেন হলো আমি এটা এক্সপ্লেন করতেছি। ধরেন আমাদের এখানে একটা ভ্যারিয়েবল থাকবে, যেমন ধরেন ইউজার নেম, অর্থাৎ পিএসপি থেকে আমি কোডিং করলাম যে ইউজার যেটা ইনপুট করবে সেটা এখানে আসবে। তো আমি ইউজার ধরেন নর্মাল কোনো ভ্যালু ইনপুট না করে ইনপুট করলো কি, একটা সিঙ্গেল কোটেশন, একটা অর, দুইটা সিঙ্গেল কোটেশন ইকুয়াল এবং একটা সিঙ্গেল কোটেশন। তো এটা যদি দেয় তাহলে ইউজার কিন্তু ইজিলি অ্যাক্সেস পেয়ে যাইতেছে সবকিছুর। এটা কেন এসকিউএল ইনজেকশন কেন হচ্ছে আমি এটা এখন এক্সপ্লেন করি। তো তার আগে আমি নোটপ্যাডটা একটু ওপেন করে নিই, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। তো
তো এখানে দেখেন আমার আছে যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার সয়েস নেম ইকুয়াল, আমার এতটুকু ইনপুট করছি। তো আমার এতটুকু ইনপুট করার পর আমার কোয়েরিটা কিন্তু মডিফাই হয়ে গেছে। অর্থাৎ আমার পিএইচপি তে কোড ছিল তো এরকম, এবং এখানে ইউজার যেটা ইনপুট করবে, ধরেন ইউজার অ্যাডমিন ইনপুট করলে এখানে অ্যাডমিন আসবে, এরকম হবে। বাট ইউজার এটা ইনপুট না করে ইনপুট করছে এটা, তো যার কারণে আমার কোয়েরিটা মডিফাই হয়ে গেছে। এখন মডিফাই হয়ে কি দাঁড়ালো, আমার এখানে এরকম হয়ে গেছে যে হোয়ার ইউজার নেম ইকুয়াল নাথিং, অর্থাৎ এখানে জিরো, দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে কিছু নাই, অর্থাৎ এখানে নাথিং, হোয়ার ইউজার নেম ইকুয়াল নাথিং অর অথবা নাথিং ইকুয়াল নাথিং। তোমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে আমার কোয়েরিটা মডিফাই হয়ে গেছে আমার ইউজার যে ইনপুট করছে সেটার মাধ্যমে। অর্থাৎ যেখানে ইউজার নেম ইকুয়াল কিছুই না অথবা নাথিং ইকুয়াল নাথিং, এবং নাথিং ইকুয়াল নাথিং এর জায়গায় আপনি এটাও করতে পারেন ওয়ান ইকুয়াল ওয়ান, কারণ ওয়ান অলওয়েজ ওয়ান এর সমান। অর্থাৎ যদি আমার ইউজার এটাও আমি যতটুকু হাইলাইট করছি এতটুকু ইনপুট করে, তাহলেও আমাকে দেখাবে সবকটা ভ্যালু, কারণ ইউজার নেম ইকুয়াল নাথিং, অর্থাৎ ইউজার নেম যেখানে কিছুই না, এবং অথবা ওয়ান ইকুয়াল ওয়ান, কারণ ওয়ান অলওয়েজ ওয়ান এর সমান, যেই কারণে আমার সবকটা ভ্যালু দেখাবে। তো যেমন আমি দেখাই, দেখেন এখানে ওয়ান ইকুয়াল ওয়ান, এটা আমি দেখাইলে গো দিলে আমাকে তারপরে সবকটা ভ্যালু দেখাই দিচ্ছে। শুধু এটা ইউজার নেমের ক্ষেত্রে না, আমি সবকিছুর ক্ষেত্রে এটা করতে পারবো। যেমন ইউজার নেম ইকুয়াল, ধরেন এটা এরকম থাকবে, এন্ড পাসওয়ার্ড ইকুয়াল ইউজার যেটা ইনপুট করবে সেটা, অর্থাৎ আমাদের ইউজার নেমে যেটা ইনপুট করবে এবং পাসওয়ার্ডে যেটা ইনপুট করবে সেটা ভেরিফাই করবে ডাটাবেজের সাথে। যদি ডাটাবেজের সাথে মিলে তাহলে আমাকে অ্যাক্সেস দিবে, তাছাড়া অ্যাক্সেস দিবে না। তো ধরেন ইউজার এখানে ইনপুট করলো অর ইকুয়াল, এটা ইনপুট করলো এবং দুইটা সিঙ্গেল কোটেশন অর অর দুইটা সিঙ্গেল কোটেশন একটা সিঙ্গেল কোটেশন, অর্থাৎ আমার ইউজার দুইটাতেই এরকম কিছু একটা ভ্যালু দিল, যেটা অ্যাকচুয়ালি এখানে ভুল হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ইউজারের দেওয়ার কথা না। এখন যদি ইউজার গো দেয় তাহলে ইউজার কিন্তু সবকটা ভ্যালু পেয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমাদের তখন লগ ইন হবে, তখন আমাদের র্যান্ডমলি হয় লাস্ট ডেট অথবা ফার্স্ট ডেটটা কোনো একটা রো দিয়ে অ্যাক্সেস পেয়ে যাবে ইউজার, কারণ আমাদের এখানে ডাটাবেস থেকে সবকিছু দেখাই দিচ্ছে বা আমার ডাটাবেস থেকে অ্যাক্সেস দিচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। আমাদের এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ইউজার কিন্তু ইজিলি ইউনো ডাটাবেসে পুরো পুরো ওয়েবসাইটে কন্ট্রোল নিতে পারবে। যেমন ধরেন অ্যাডমিন প্যানেল থেকে এসকিউএল ইনজেকশন করে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই সম্পূর্ণ ওয়েবসাইটের কন্ট্রোল নিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেসিক এসকিউএল ইনজেকশন। তো আমি যেটা বলছিলাম যে আমরা ডাটাবেস থেকে ইনফরমেশন নিতেও পারি এবং নতুন ইনফরমেশন সেটাকে আপডেটও করতে পারি, ইনসার্টও করতে পারি। এখন অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন হয় যেখানে আমি সরাসরি ডাটাবেসে পিএইচপি স্ক্রিপ্টও ডাউনলোড করতে পারি, বা মানে অন্য সোর্স থেকে ডাউনলোড করে সেটা এক্সিকিউট করতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশনের ডিপে যাচ্ছি না, আমি জাস্ট বেসিক্যালি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এসকিউএল ইনজেকশন কেন হয়। কারণ আপনি যখন ওয়েবসাইট কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন তখন আপনাকে অবশ্যই এসকিউএল ইনজেকশন প্রোটেক্ট করতে হবে, এবং আরো যে বানাবলিটিগুলো আছে যেমন এক্সএসএস, সিএসআরএফ, এগুলো প্রোটেক্ট করতে হবে। তো মোস্ট যেটা কমন সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন এবং এক্সএসএস, অর্থাৎ ক্রস সাইট স্ক্রিপ্টিং। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এসকিউএল ইনজেকশনটা, কারণ এর মাধ্যমে আপনি ডাটাবেজের ফুল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। এবং ক্রস সাইট স্ক্রিপ্টটা হচ্ছে আপনার ইউজারদের কুকি ইনফরমেশন এগুলো চুরি করতে পারবে, স্টিল করতে পারবে। তো যাই হোক, আমার টিউটোরিয়াল অ্যাকচুয়ালি সেগুলোর উপরে না, আমার টিউটোরিয়াল হচ্ছে যে অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশন কেন হয় সেটা বোঝানো। তো অনেক এরকমও হ্যাকার আছে যারা এসকিউএল ইনজেকশন হয় কেন এটা জানে না, বাট এসকিউএল ইনজেকশন করে অনেক ওয়েবসাইট হ্যাক করতেছে, এবং অনেকে টুলস ইউজ করে। অনেক এসকিউএল ইনজেকশনের টুলসও আছে, লাইক এসকিউএল ম্যাপ, হ্যাভিস, এসকিউএল পয়জন এটসেট্রা। বাট মানে কি ম্যানুয়ালি এসকিউএল ইনজেকশনও করে। যাই হোক, আমি সেগুলো একটু বিস্তারিত যেতে যাচ্ছি না। তো আমি কিছু পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে এক্সাম্পল দিতে যাচ্ছিলাম। তো আমি নেক্সট টিউটোরিয়ালে সেটা দিব ইনশাল্লাহ।